ইত্যাদি প্রবলেমগুলো আপনারা হাই ল্যাটেন্সির কারণে ফেস করবেন। তো আপনি নেট চালানোর সময় যে ল্যাটেন্সিটা ফেস করতেছেন সেটা যদি কোনো রিজনেবল কারণে হয় তাহলে কোনো সমস্যা নাই, ওই ক্ষেত্রে ল্যাটেন্সি বেশি হলেও অ্যাকসেপ্টেবল। যেমন দুইটা বিষয়ের উপরে আসলে ল্যাটেন্সিটা ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ডিস্টেন্স আর একটা হচ্ছে কানেকশন টাইপ উইথ আইএসপি কন্ডিশন। ডিস্টেন্সের ব্যাপারটাতে যদি আসেন, আপনি যে সার্ভার অথবা যে ডিভাইসের সাথে কমিউনিকেট করার চেষ্টা করতেছেন সেটা আপনার ডিভাইস থেকে কতখানি দূরে আছে তার উপরে মূলত ডিস্টেন্স জনিত কারণের যে ল্যাটেন্সি সেটা ডিপেন্ড করবে। এবং হিসাবটা হচ্ছে কম বেশি এরকম যে প্রতি 60 মাইলের জন্য আপনার ল্যাটেন্সি 1 ms করে বৃদ্ধি পাবে, এবং এটাই হচ্ছে ল্যাটেন্সির রিজনেবল এবং একমাত্র অ্যাকসেপ্টেবল কারণ। এই ক্ষেত্রে আপনার এবং আপনার আইএসপির আসলে কোনো কিছু করার থাকে না, এটা সম্পূর্ণটাই ডিস্টেন্সের উপরে ডিপেন্ডেন্ট। আর সেকেন্ডলি আপনার আইএসপির কানেকশন মেথড এবং কানেকশন কোয়ালিটির উপরে বাকি ল্যাটেন্সিটা ডিপেন্ড করবে। বিনা পুঁজিতে লাভের ব্যবসা শুরু করুন টপ আপ ব্যবসা, হাজারে 27 টাকা পর্যন্ত কমিশন। একটা আদর্শ কানেকশনের ক্ষেত্রে ডিস্টেন্স এবং আইএসপি কানেকশনের কোয়ালিটি দুইটা মিলিয়ে মোটামুটি টলারেবল ল্যাটেন্সির পরিমাণ হচ্ছে 80 ms। বাট এগ্রেসিভ গেমিং এবং আরামদায়ক ভিডিও কলিংয়ের জন্য ল্যাটেন্সির পরিমাণ 50 ms এর আশেপাশে থাকা ভালো। তো গুণীজনেরা আর একটু কমিয়ে সেটাকে 20 ms